একঘেয়ে চিকেন কারির থেকে অন্য ধরনের চিকেনের রেসিপি আজকে বানিয়ে দেখাবো, যার স্বাদ হয় দুর্দান্ত। গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস, রুটি, লুচি, পরোটা এর সবের সাথে খেতে দুর্দান্ত লাগে। সামান্য কিছু উপকরণ দিয়ে সহজে সবাই বানিয়ে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে ১ কেজি ৩০০ গ্রাম চিকেন কারি কাট করে কাটা আছে। চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম লবণ, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ জিরে গুঁড়ো, ১.৫ চা চামচ ধনে গুঁড়ো, ৩ টেবিল চামচ টক দই, ২ টেবিল চামচ সর্ষের তেল। সমস্ত উপকরণগুলো দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে কিছুক্ষণ ঢেকে আমরা রেখে দেবো। এদিকে কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের ক্যাপসিকাম, আর সাথে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা। লঙ্কা আর ক্যাপসিকামটাকে আমরা একটু সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর দেখাচ্ছি, দেখুন ক্যাপসিকাম লঙ্কা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। এদিকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম ৩টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, এরকম বড় বড় করে কেটে নিয়েছি সেটা। আর এখানে নিয়ে নিয়েছি ২৫ কোয়ার মতো রসুন। আর এদিকে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা আমাদের ঠান্ডা হয়ে গেছে, সেটাকে এর মধ্যে নিয়ে নিলাম। আর দিয়ে দিলাম ৭-৮টার মতো গোটা কাজু বাদাম। কাজু বাদামগুলোকে কিছুক্ষণ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলোর একটা আমরা পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখুন পেস্টটা আমাদের হয়ে গেছে। জায়গাটা আমার ছোট ছিল বলে সমস্ত উপকরণগুলো দিতে পারিনি। এবার এতে দিয়ে দিলাম ১.৫ ইঞ্চির মতো আদা, এরকম করে কেটে নিয়েছিলাম সেই আদা। এবার এটাকে আমরা ভালো করে পেস্ট করে নেব। এদিকে কড়াই গরম হলে কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিলাম ২টো দারচিনি, ১/২ চা চামচ গোটা জিরে, আর কটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এখানে আমি ৩টে পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি, সেই কোচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমরা কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটার কালারটা যখন ঠিক এইরকম হবে, তখন আমরা যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। আর দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল। এবার গ্যাসের ফ্লেমটিকে আমরা হাই আর মিডিয়ামের মাঝখানে রেখে ভালো করে কষিয়ে নেব। এখন এতে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। প্রায় ১৫ মিনিটের মতো মশলাটাকে আমরা কিন্তু কষিয়ে নিয়েছি। এখন দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে। এই স্টেজে আমরা ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম সামান্য একটু ওই বাটি ধোয়া জলটা। এবার মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটি আমাদের হাইতে রয়েছে। হাই ফ্লেমে চিকেনটাকে এইভাবে ১০ মিনিটের মতো আমরা রান্না করে নেব। এই রান্না করতে করতেই দেখবেন চিকেন থেকে কিন্তু জল বেরোতে শুরু করবে। এখন গ্যাসের ফ্লেমটিকে আমরা মিডিয়ামে রেখে চিকেনটাকে ঢেকে দিয়ে আরও ১০ মিনিট রান্না হতে দেবো। এখন ১০ মিনিট পর ঢাকাটা খুললাম। দেখুন চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে। আর ঢাকবো না। এখন এইভাবে বেশ কিছুক্ষণ আমরা চিকেনটাকে কষিয়ে নেব, যতক্ষণ না চিকেন থেকে পুরোপুরি তেল ছেড়ে আসছে।
যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। প্রায় ২০ মিনিটের মতো চিকেনটাকে আমরা কষিয়ে নিয়েছি। এখন চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে। আরও ৫ মিনিটের মতো এইভাবে চিকেনটাকে কষিয়ে নেব। এখন ৫ মিনিট আরও কষিয়ে নিয়েছি। দেখুন চিকেন থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে। মশলাটা ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা আমাদের গাঢ় হবে গ্রেভিটা, তাই জলের পরিমাণটা বুঝে দিতে হবে। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে রান্না হতে দেবো যতক্ষণ না চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন কিছুক্ষণ পর আমরা ঢাকাটা খুললাম। এই স্টেজে কিন্তু আমাদের চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে নেড়ে দেওয়ার পর এতে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, সামান্য একটু গরম মশলা গুঁড়ো দেবো আর ১ চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এখানে ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা যেমনি পছন্দ করেন সেই হিসাবে কিন্তু ঝালটা দেবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও ৫ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা জাল দিয়ে নেবো। তাহলেই আমাদের রান্নাটা হয়ে যাবে। ওপরে কি সুন্দর তেলটা কিন্তু ভেসে উঠেছে। এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপর সার্ভ করব। আমি আজকে যেইভাবে এই চিকেনের রেসিপি বানালাম, একবার আমার মতো করে বানিয়ে দেখুন। আশা করছি আপনারাও খুব সুন্দর বানিয়ে নিতে পারবেন। আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।